প্রথমে ভিউয়ার্স চয়েসের একটা সুন্দর গান করি, ঠিক আছে? লাস্ট ভিডিওতে যেই গানের একটা রিকোয়েস্ট এসেছিল সেটা প্রথমে করি, শোনো, সবার ভালো লাগবে। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা ছিল একজন ভিউয়ার্সের রিকোয়েস্ট, তো সেই কারণেই আমি গানটা আমার লাইফেই ফার্স্ট করলাম, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লাগবে, এটা আমি বলবো না, কারণ এটা তো প্রাণের গান, তাই না? এগুলো হচ্ছে আমাদের প্রাণের গান, মনের আবেগ, তো এখানে ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এটা তো গেল ভিউয়ার্স চয়েসে এবং আমাদের সবার মনের একটা গান। এইবার বর্তমানে যে পরিস্থিতি চলছে, গতকালকে যা ঘটেছে, তাতে করে একটা গান তো বানতাহি বানতা হয়, সেটা হচ্ছে বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল কালী রামের ঢোল, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সত্য কোনো সময় চাপা থাকে না, সত্য হলো জ্বলন্ত সূর্যের ন্যায়, যাকে কিনা মেঘ খানিকক্ষণের জন্য এসে কাভার করতে পারে, বাট ঠিকরে বেরিয়ে আসে সূর্যের আলো আমাদের কাছে, তাই না? সূর্যরশ্মি আমাদের কাছে ঠিকরে বেরিয়ে আসে। তো ঠিক সেরকমই আস্তে আস্তে মিথ্যের পর্দাগুলো পরতে পরতে সরে যাচ্ছে আর সত্য সবার সামনে উদ্ঘাটিত হচ্ছে। গতকালকে একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল, একজন ব্যক্তি লাইভটা অ্যারেঞ্জ করেছিল। কে? আরে লাভলি ম্যাডাম, লাভলি ম্যাডাম, লাভলি, বুঝতে পারছো নিশ্চয়? আরও একজন সোশ্যাল ওয়ার্কার, তার নাম হচ্ছে লাভলি। হ্যাঁ, দেখো বন্ধুরা, মানে কি বলবো, আমরা এই যে নাম আর কি আমাদের মন মতন করে দিয়ে নিই, সেখানেও কিন্তু আমাদের মানসিকতার পরিচয় পাওয়া যায়, তাই না? আজ পর্যন্ত যে কটা নাম আমি মন মতন করে দিয়েছি সব কটা ফেমাস হয়েছে। তো এই নামে ওনাকে কেউ ডাকে কিনা আমি জানি না, বাট আমার কাছে উনি লাভলি ম্যাডাম। তো লাভলি ম্যাডামে কালকে একটা লাইভ করেছেন, উনি সবসময় লাইভ করেন, ওনার কাজই হচ্ছে এটা। তো উনি কালকেও একটা লাইভ করেছেন। কালকে ওনার লাইভের লিঙ্ক আমাকে 3-4 জনা পাঠিয়েছে, 3-4 জনা, বলছে সুতপা দেখো কি বলছে, সুতপা সব কিছু সামনে চলে এসেছে। আমি পড়ি কি মরি, গতকালকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম, তার জন্য কালকে দেখতে পারিনি, কালকে জাস্ট লিঙ্কটা দেখে রেখেছি। আমি ভেবে রেখেছি যে আজকে দেখবো, আজকে শুনিও মা গো, সব তো সামনে চলে আসছে গো, সব সামনে চলে আসছে। আচ্ছা, এই ব্যাপারে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে টিনা ফ্ল্যাট নিয়েছে, হ্যাঁ, টিনা ফ্ল্যাট নিয়েছে, আর এখানে নাকি ও নোংরামো করবে, সেটা কে বলে দিয়েছে? নোংরা, এক নোংরা বলে দিয়েছে যে টিনা নাকি নোংরামি করবে। অ্যাকচুয়ালি যে যেরকম নোংরা সে সেরকম দুনিয়াটাকেও তো সেরকম দেখে, করার কিছু নেই, এটা স্বভাব, এটা স্বভাব, এটা ওর স্বভাবের মধ্যে রয়েছে, ওর রক্তের মধ্যে রয়েছে নোংরামো করা। সেই কারণে সবাইকে যাকেই দেখে তাকেই মনে করে কি, হ্যাঁ ও না, ও মনে হয় আমার মতন, ও মনে হয় আমার মতন। আমি যেরকম করি, মানুষের চোখ, আমি আমার চোখ দুটো দিয়ে যত দূর দেখেছি তত দূরই তো আমার অভিজ্ঞতা। তো ও এই যে এই নোংরা মেয়ে ছেলেটা, কার কথা বলছি? আরে কি বলবো, জলহস্তি নিজে সারা জীবন করেছে নোংরামো, দেখেছে নোংরামো, শুনেছে নোংরামো। এবার কেউ যদি একটা ভালো কাজও করে তো সেখানটাতেও নোংরামির গন্ধ পায় এবং নোংরামি করছে বলে পুরো তকমাটা লাগিয়ে দেয়। আমি শুনলাম, আমি তনুশ্রীর ভিডিও থেকে শুনলাম যে আমার এই ল পড়া নিয়েও নাকি এইরকম একটা কথা উঠেছে। এই যে মানে কি বলবো, এরা কখনো ভালো জিনিসের এক সুনাম, প্রশংসা, এরা প্রশংসা করতে পারে না। এরা সেখান থেকেও প্রশংসার যোগ্য, যেখানে নেগেটিভিটি নেই, দূর দূর তাক নেগেটিভিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কন্ট্রোভার্সির কোনো ছোঁয়া নেই, সেখান থেকেও এদের এত গুণ, এরা সেখান থেকেও খাবলা মেরে বা খুঁচিয়ে তারপরে সেখান থেকে কন্ট্রোভার্সিয়াল টাচ নিয়ে আসে, ঠিক আছে? তো সেটা কি,
আমি কেন ল পড়ছি, আমি তো এখনও বলতে যাই, আমি এখনও তোমাদেরকে বলেছি যে আমি কি করতে গেছি, আমি শুধু বলেছি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তোমরা আশীর্বাদ করো, বাদ বাকি আমি আর কিছু বলেছি। কিন্তু এরা নিজেদের মন মতন করে সাজিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, সাজিয়ে নিয়েছে, আমি কোন কলেজে গেছি না কোন ইনস্টিটিউশনে গেছি, হ্যাঁ, তো সব কিছু এরা খতিয়ে বের করে নিয়েছে। কেউ ঠিক করেছে, কেউ ভুল করেছে, হোয়াট এভার, যা খুশি করেছে। কিন্তু এই যে হঠাৎ করে একটা কথা চলে আসলো যে আমার কি আর বয়স আছে? বন্ধুরা, পড়াশোনা করার কোনো বয়স থাকে? আমার তো জানা নেই যে পড়াশোনা করার কোনো বয়স আছে কি না। তোমরা জানো যে পড়াশোনা করার কোনো বয়স আছে? আমি যদি এখন চাই, আমি মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়েছি, আমি যদি চাই আমি মাধ্যমিক আবার দেবো, কেউ আমাকে আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে? পারবে না, কারণ পড়াশোনার কোনো বয়স নেই। তাই আমি যদি চাই আমি এখনও আবার গিয়ে মাধ্যমিক দিতে পারি, উচ্চ মাধ্যমিক দিতে পারি, আমি MA করতে পারি, আমি MPhil PhD সব কিছু করতে পারি যদি আমি চাই তো। আর যদি আমার যোগ্যতা থাকে তো, যোগ্যতা অর্থাৎ পার্সেন্টেজ যদি থাকে, তাহলে আমি আমার মরার আগ মুহূর্ত পর্যন্ত আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি। এখানে তো স্বয়ং আমাদের সংবিধানও বাধা দেয় না। এরা কারা গো? এরা কারা যারা আমাকে এসে বলছে যে ও যে ল কলেজে ভর্তি হয়েছে, ওর কি বয়স আছে? এরা কারা? আমি যদি একটা চাকরি করতে চাই, সেখানে আমার কিছু বয়সের নিষেধাজ্ঞা থাকবে, বয়সের একটা লিমিটেশন থাকে। আর পড়াশোনার ক্ষেত্রে আমি যদি পড়াশোনা করতে চাই, সেখানটায় আমার পার্সেন্টেজের লিমিটেশন থাকে। এরা কারা? আমি তনুশ্রী ভিডিও শুনছি আর চোখ গুচকাচ্ছি, হ্যাঁ এই কথাও বলেছে। আরে আমি এরা যারা মনে করছে যে আমি ল পড়তে গেছি, তা আমি তো পড়তে গেছি ভাই, আমি তো পড়তে গেছি। আর আমরা দেখি না যে ষাটোর্ধ্ব মহিলা পুরুষ এরা পর্যন্ত ওকালতি করছে। তাহলে এদের কি এইটুকু আইডিয়া নেই? এইটুকুনি আইডিয়া নেই? কাকে বলছি আইডিয়া নেই? যে কিনা আইন করে তারপরে আইনকে সব সময় বুড়ো আঙুল দেখিয়ে সবার নামে ফলস কেস দিয়ে বেড়ায়, তার কাছে করছি আমি আইনের এক্সপেকটেশন। আমারই ভুল যে এদের কাছে আমি শুনতে চাই বা ভাবি যে এরা কোনো সময় অন্তত যুক্তিসঙ্গত কথা বলবে, মুখ থেকে হয়তো আইন রিলেটেড কোনো কথা বলবে। আইন রিলেটেড কথা বলে সেটাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য, শুধুমাত্র আইনের অপব্যবহার করার জন্য। কোনো সময় এদেরকে আমি সৎ পথে কোনো কাজ করতে দেখলাম না। এদের উদ্দেশ্যটাই সৎ নয়, তা এদের পথ কি করে সৎ হবে, তাই না? সমাজসেবার নাম করে কে রাত জেগে লাইভ করছে, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কর্ম নয়। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ রাত জেগে কেউ লাইভ করছে, তাকে তার চরিত্রকে কলঙ্কিত করা যে করে, সে কখনো সুস্থ মস্তিষ্কে সুস্থ স্বভাবের মানুষ হতে পারে না। সে অসুস্থ, তার ট্রিটমেন্টের দরকার। আর নতুবা সে এরকমভাবেই নিজেকেও কলুষিত করছে, সমাজকেও কলুষিত করছে, 4-5টা অশিক্ষিত বর্বর তাদেরকেও একেবারে শেষ করে দিচ্ছে, তাদেরকে নিয়ে পুরো সমাজটাকে শেষ করে দিচ্ছে। কে রাত জেগে লাইভ করছে? যে নিজে বলছে, যারা বলছে তারাই তো রাত জেগে লাইভ করে, 3-4 ঘন্টা ধরে লাইভ করে, তাই না? আশ্চর্য রকমের মানুষের মানুষ বিচার করছে, সে তাদের সেই বিচার ক্ষমতা দেখে আমি কুর্নিশ জানাতে ইচ্ছে করছে, উল্টো হাতে কুর্নিশ জানাতে ইচ্ছে করছে। তো আমার বয়স নিয়ে, আমার পড়াশোনা নিয়ে কমসে কম বাহবা জানাতে না পারেন, কাদা ছোড়াছুড়ি করবেন না। এতে করে আপনাদের নিকৃষ্ট মানসিকতা পরিচয় কতবার দেবেন? আর আপনারা যে নিকৃষ্ট মন, আপনারা যে নীচ মন, আপনাদের যে মনটা নীচ, যে কারোর ভালো সহ্য হয় না, কেউ এগিয়ে যাচ্ছে তাকেও ডিমোটিভেট করতে হবে, তাকেও যেন তেন প্রকারে তাকে আটকাতে হবে, এই ধরনের নীচ মানসিকতা রাখবেন না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই তো গেল এদের ছ্যাবলামো ভরা কিছু কথা, যে বয়স হয়ে গেছে তবু কেন পড়তে যাচ্ছি, কিভাবে পড়তে যাচ্ছি, আজও পাবলিক। আচ্ছা এইবার আসি, গতকালকে যে লাইভ হয়েছে, আমাদের লাভলি ম্যাডাম গতকালকে লাইভ করেছে। আমি চাইছিলাম যে উনি কেন এখনও মুখ খুলছেন না। হ্যাঁ, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। উনি হয়তো বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে আমার সঠিক সময়, এখন আমি মুখ খুলবো। তো উনি মুখ খুললেন, উনি যা বললেন সেটা আমরা সবাই জানি, আমরা যারা জানতে চাই, বুঝতে চাই, আমরা সবাই জানি। কিছু মানুষ আছে যারা বুঝেও বোঝে না, তাদেরকে কোনোদিনও বোঝানো যাবে না, আজকে সত্যিটা সবার সামনে চলে এসেছে। কিছু প্রমাণ আমার কাছেও রয়েছে, আর ম্যাক্সিমাম প্রমাণ হয়তো লাভলি ম্যাডামের কাছে রয়েছে। উনি বলেছেন যে ওনার
কাছে এমন প্রুফ এসেছে যে ওনাকে ফাঁসানোর জন্য কীরকম করে চক্রান্ত করা হয়েছে সেটা যদি ওয়াইটিতে সবার সামনে উনি প্রকাশ করে দেন, বড়সড় রকমের একটা যুদ্ধ হবে। আমি জানি না উনি সেই পদক্ষেপটা নেবেন কিনা, যেখানটায় সবাইকে সঠিকটা উনি জানাবেন, সত্যিটা জানাবেন। আসলে উনি তো একজন সোশ্যাল ওয়ার্কার, এই যে লাভলি ম্যাডাম উনিও সোশ্যাল ওয়ার্কার। তো ওনার উচিত সমাজের হিতার্থে, হ্যাঁ সমাজের হিতার্থে, মানুষের হিতার্থে এই যে ভেকধারী যিনি কিনা সেবিকা হয়ে ঘুরছেন ওনার আসল মুখোশটা খুলে দেওয়া। আমরা জানি বলেই ওনার টাচে আমরা নেই। আমরা কিছু কিছু মানুষ যারা আমরা জানি যে উনি কতটা ভেকধারী, উনি যে কি নোংরা খেলা খেলছেন সেটা জানি বলেই কিন্তু আমাদের সাথে দূর তার কোনো সম্পর্ক নেই। এটা যদি উনি করতে পারতেন হয়তো ওনার এখতিয়ারের মধ্যে আছে। উনি এখন দেখো সবাই নিজেকে সেফ রেখে তারপরে সব কিছু করে, তাই না? তো আমার মনে হচ্ছে উনি হয়তো সেই জায়গাটাকে বেছে নিয়েছেন। তবে এরকম দিন কখনো না কখনো আসবে যখন কিনা মানুষ নির্ডর হয়ে যাবে, কোনো ডর থাকবে না, নির্ভয়ে কথা বলতে পারবে, নির্ভয়ে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায়, নির্ভয়ে বলতে পারবে যে রাজা তোর কাপড় কোথায়। উনি যে আমাদের সামনে দেখাচ্ছেন উনি মহান, রিতমের মতন অশিক্ষিত ছোটলোক ফ্যামিলির ছেলে, ঠিক আছে, যে কিনা পয়সা ইনকামের জন্য এতদিন পর্যন্ত ছোটলোকিপনা করেছে, দেখবে আরও করবে। কারণ ওকে ভিউয়ার্সরা ওর ছোটলোকিপনা থেকেই কিন্তু ওর কাছে আসতো, ওর ভিডিও দেখতো, ওকে সাবস্ক্রাইব করেছিল। 2 দিন ভালো পৈতা ধরে থাকবে, 3 দিনের দিন আবার ডাকাতি করতে বেরোবে। এখানে ডাকাতি অর্থাৎ সত্যি অর্থে আক্ষরিক অর্থে ডাকাতি নয়, অর্থাৎ ওর রিয়েল ফেসটা সামনে চলে আসবে, ঠিক আছে? 2 দিন পরেই শুনবে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছে, হ্যাঁ 2 দিন পরেই শুনবে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছে। কারণ মানুষের স্বভাব কুকুরের লেজ, কোনোদিনও সোজা হয় না, কখনো সোজা হয় না। তো এরকম রিতমের মতন আস্ত অশিক্ষিত যারা থাকে তারাই এই ধরনের এই যে ভেকধারী মহিলাদেরকে মাথায় করে নিয়ে নাচে। যেই জিনিসটা আইনের পথে হয় না সেটা এরা কি করে করছেন। এই তো লাভলি ম্যাডাম কালকে বললেন লাইভে যে আমার নামে যে কেস করা হয়েছে সম্পূর্ণটা ফলস, এবং সেটা করার জন্য প্রচুর পরিমাণে চক্রান্ত করা হয়েছে। সবচেয়ে ভালো লাগলো এই কথাটা শুনে যে যাদেরকে এই ভেকধারী মহিলা যাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে টাকা ফেরত দেবেন, তাদেরকে দিয়ে এই লাভলি ম্যাডামের বিরুদ্ধে এই যে জিডি করায়, উনি হচ্ছে জিডি করো, উনি হচ্ছে এইগুলো করায়। তো জিডি করিয়েছেন, হয়তো কেস টেস করিয়েছেন, যাই হোক কিছু করিয়েছেন। এইবার তারা এখন কেস তুলে নিতে চাইছে, কারণ তারা বুঝতে পেরে গেছে এই ভেকধারী মহিলা আদতে শুধুমাত্র লাভলি ম্যাডামকে টেক্কা দিয়ে লাভলি ম্যাডামকে সরিয়ে দিতে এসেছেন। এই ভেকধারী মহিলার মনে প্রচণ্ড হিংসা এবং উনি সবসময় একাই রাজত্ব করতে চান। উনি জানেন না যে কিছু অশিক্ষিত বর্বর দিয়ে উনি নিজের তরি বানিয়ে তো নিয়েছেন, কিন্তু সেটা যে ভরাডুবি হবে, মাঝপথে ডুবে যাবে, উনি বুঝতেও পারছেন না। ওনার উদ্দেশ্য সৎ নয়। আমি একজন সমাজসেবিকা রয়েছেন, তার বেশ ভালো নামডাক হয়েছে। আমার কি উদ্দেশ্য? আমার মাথায় থাকবে ওনার নামডাকটা আমার লাগবে, নাকি উনি যেরকম কাজ করছে আমিও সেরকম কাজ করব? কোনটা? এই ভেকধারী মহিলা হচ্ছে সবাইকে সরিয়ে দিয়ে আমি চলবো। এই যে রিতম, জিমি আর এই যে ঈশানী, এদের মধ্যে যে ছাড়াছাড়িটা হয়ে গেল, এটাই তো করতে চেয়েছিলেন এই লাভলি ম্যাডাম প্রথম দিন এই লাভলি ম্যাডামের লাইভে কাকে দেখা গেল? জিমিকে। তো এটাই তো সবার প্রথম লাভলি ম্যাডাম করার চেষ্টা করছিলেন। তারপরে মাঝখান থেকে এই ভেকধারী মহিলা ঢুকলো, জোর জবরদস্তি সংসার করানোর চেষ্টা করলো, হলো না। এখন কি করলো? এখন সবাইকে ছাড়াছাড়ি করিয়ে দিয়ে ভদ্র করার নাম করে নিজে জয় জয়কার নিয়ে ব্যাস হয়ে গেল। কিছু অশিক্ষিত আবার কিছু শিক্ষিত নোংরারা রয়েছে যারা কিনা এই মহিলার চাটুকারিতা করছে, সব কিছু বুঝতে পারছে। আজকে আমি অল্প শিক্ষিত হয়ে আমি যদি বুঝতে পারি যে এই মহিলা প্রকাণ্ড রকমের ভেকধারী আর লোকের সর্বনাশ করার জন্য সব সময় এক পায়ে খাড়া হয়ে থাকে, তো যারা আমার থেকেও বেশি শিক্ষিত রয়েছে, আমি তো একদম অল্প শিক্ষিত, যারা প্রকৃত অর্থে শিক্ষিত রয়েছে তারা বুঝতে পারছে না, তারাও এই নোংরামিতে সামিল হয়েছে। আশ্চর্য আর খারাপ সেখানেই লাগে, আশ্চর্য হই আবার খারাপও লাগে। তো যাই হোক, এটা সবে সূচনা হলো, সবে সূত্রপাত হলো।
এই ভেগধারী মহিলার যে মুখোশ খোলা, এটা সবে সূত্রপাত হলো। এরপরে আস্তে আস্তে আরও হবে, কারণ আমি নিজ কানে যা শুনেছি যে এই ভেগধারী মহিলা কাউকে শেষ করার জন্য কি ছ্যাবলামত টাইপের চক্রান্ত করে, সেটা শুনে আমি শুধু হেসেছি যে এই মহিলাকে 5টা সাধারণ মানুষ একটা ভালো জায়গায় বসিয়েছে, সম্মান দিচ্ছে, আর এই মহিলা পেছনে এই সমস্ত প্ল্যানিং প্লটিং করে। এইগুলো যদি যারা এনাকে সম্মান করছে তারা যদি জানতে পারে, তাহলে তারা তো এর গায়ে থুতু ছেটাবে, যেই ধরনের নোংরা মানসিকতার মানুষই নি। তো যাই হোক, কাউকে শেষ করার জন্য উনি বাদবাকি সবাইকে দিয়ে, যেই দেখে যে এর সঙ্গে এর রায়েট আছে, তখন কি করে একজনের কাছে চলে যায়। একজনের কাছে কি করে অপরজনের নামে কেস করাবে। অপরজনের নামে কেস করালে এবার অপরজন মুখে বুড়ো আঙুল দিয়ে তো আর বসে থাকবে না, এবার অপরজনও তার যে কেস করেছে তার বিরুদ্ধে কেস করবে। এইবার কি করবে, এই যে কেসাকেসি হচ্ছে না, ফায়দাটা ইনি লুটবেন। কারণ উডবি লয়ার তো আগে থেকে উনি কেস গুছিয়ে রাখছেন। লাভলি ম্যাডাম এটা ঠিক বলেছে যে আগে থেকে কেস গুছিয়ে রাখছে। আজকে চক্রান্তে আমাকেও সামিল করা হয়েছে, তোমরা সবাই ভালো মতন দেখছো, বুঝতে পারছো যে আমাকে শেষ করার জন্য কি নিদারুণ প্রচেষ্টা ওনার, কি নিদারুণ প্রচেষ্টা কাউকে শেষ করে দেওয়ার জন্য আর নিজের জয় জয়কার ঘোষণা করার জন্য ওনার যে নিদারুণ প্রচেষ্টা, সেটা সবাই তোমরা সচক্ষে দেখছো। কিন্তু এর ফল ভয়ানক হতে চলেছে, আমার বিরুদ্ধে যাদেরকে চালনা করেছে, আমি কি তাদেরকে ছেড়ে দেব? না, আমি তো তাদেরকে ছাড়বো না। যত সময় লাগবে, যত টাকা লাগবে। বলছে না যে আমার পেছনে বিশাল বড় একটা ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে, তোরা তো সাসপেন্সেই মরবি, তোরা সাসপেন্সেই মারা যাবি। হ্যাঁ, ওই যে একটা ডায়লগ আছে না, তুই সাসপেন্স মেহি মার, তোরা কিছু জানতেই পারবি না যে আমার পেছনে। তোরা বলছিস না তোরা উত্তর নিয়ে ছাড়বি, হ্যাঁ নে কিচ্ছু পাবি না। তোরা শুধু ভাবতে থাকবি কোথা থেকে এই মেয়েটা এত মনের জোর পাচ্ছে, যাকে কিনা সবাই মিলে আমরা ছেকে ধরেছি, সে এত কোথা থেকে মনের জোর পাচ্ছে। তোরা সাসপেন্সেই মারা যাবি, বুঝতে পারলি? এই তো আস্তে আস্তে ফুটে ফুটে বেরিয়ে আসছে যে যাদেরকে জোর করে ঘেঁটি ধরে জিডি করিয়েছে, কেস করিয়েছে, তারা এবার পড়ি কি মরি করে কেস তুলে নেবে। তার মধ্যে আমিও একজনকে চিনি যে কিনা তার কেস তুলে নেবে, কারণ সে বুঝতে পেরে গেছে যে ভেগধারী মহিলাটি উদ্দেশ্য মোটেও সৎ নয়। ভেগধারী মহিলাটিকে সৎ ভেবে তাকে সঙ্গ দিয়েছিল, কিন্তু এখন বুঝতে পেরে গেছে যে মহিলাটির উদ্দেশ্য মোটেই সৎ নয়। যত নোংরা আমরা দেখতে পাচ্ছি যে নোংরাদের সঙ্গে উনি মিশছেন, তার থেকেও ডবল নোংরা উনি, তার থেকেও বেশি খারাপ উনি। তো সেই কারণের জন্যই আস্তে আস্তে সবাই বেরিয়ে আসছে। আর ওনার যে কঙ্কালসার রূপটা না, সেটা ধীরে ধীরে বেরিয়ে পড়বে। যতই উনি ব্যবহার করার চেষ্টা করুক না কেন মানুষকে, হ্যাঁ, উল্টে যখন ঘাড়ে আরও একখানা কেস পড়বে, স্ট্রং কেস পড়বে না, তখন প্রত্যেকে বলবে যে আমি কি করলাম। আর এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। কিরে সতী, শুনেছিস লাভলি ম্যাডামের লাইভটা? শুনিস? তোদের শোনার ভীষণ দরকার। বর্তমানে তোদের শোনা ভীষণ দরকার যে কিভাবে ওই ভেগধারী মহিলা একজনকে ফাঁসানোর জন্য আরও মানুষকে চালনা করছে। এবার তোদের পালা। তোরা এখন বুঝছিস না, তোরা ভাবছিস যে একে শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় করব, যত টাকা খরচ করতে হয় করব, যেখানে দৌড়াতে হয় দৌড়াবো। উনি নিজের আখের গোছাচ্ছে তোদের ঘাড়ে পা রেখে, তোদের কাঁধে পা রেখে, তারপরে নিজের আখের গোছাচ্ছে। এই দেখ, লাভলি ম্যাডামের কথা বলছি, লাভলি ম্যাডামের সঙ্গে এখনো পর্যন্ত জিন্দেগিতে আমার কথা হয়নি। ইন ফিউচারে হলেও হতে পারে, বাট এখনো পর্যন্ত না। কিন্তু তার আগেই আমাকে ওই লাভলি ম্যাডামের সঙ্গে যুক্ত করা হয়েছে যে আমি, লাভলি ম্যাডাম, আরও একজন, আমরা নাকি ওই আলনাতে গিয়ে জমায়েত করব। আমরা নাকি ওই আলনা জায়গাতে, বুঝতে পারছিস তো, রিতমরা যেখানটায় থাকে, তো সেই জায়গার নাম কি, তো সেখানটায় আলনাতে নাকি আমরা গিয়ে একটা জমায়েত করব, অথচ আমি জানি না। আমি জমায়েত করব লাভলি ম্যাডামের সঙ্গে গিয়ে, অথচ আমিই জানি না। বুঝতে পারছিস এনার অনুমান ক্ষমতা কত দূর? তো যাই হোক বন্ধুরা, যা হয় ভালোর জন্য হয়। অতিবার বাড়লে পরে তার মুখোশটা এইভাবেই খুলে যায়।
এরা লাভলি ম্যাডামকে কোন ঠাসা করে মানুষের সামনে অপপ্রচার চালিয়েছে দিনের পর দিন। লাভলি ম্যাডাম জেলে গেছে, লাভলি ম্যাডামের দোকান ভাঙচুর হয়ে গেছে, লাভলি ম্যাডাম কোথায় না কোথায় পালিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। শেষমেশ কী দেখা গেল? লাভলি ম্যাডামের লাভই হলো। সেটা কিভাবে হলো? তার একটা নতুন চেম্বার খুলেছে, সে অফিস খুলেছে সে, তাই না? তো এই মহিলা যার সঙ্গ দেবে সে ডুববে, আর যাকে শেষ করার চেষ্টা করবে সে উঠবে। তাকে উঠতেই হবে, কারণ ওনার উদ্দেশ্য সৎ নয়। আর যার উদ্দেশ্য সৎ থাকে না, ভগবান তার সঙ্গ দেয় না। কিছুদিন আমরা ভাববো যে ওরে বাবা বিশাল কিছু করছে, ভাবো কত আবলদা দর্শক রয়েছে যারা কিনা এই মহিলার নোংরামো ধরতেই পারলো না, এই মহিলার নোংরামো ধরতেই পারলো না। সেটা কি নোংরামো? সেটা হচ্ছে যে সাধারণ মানুষ প্রশ্নই করলো না যে কি ব্যাপার, খিল্লি উড়ানোর দরকার ছিল, যে কি ব্যাপার আপনি তো ওদেরকে নাকি জোর করে সংসার করাবেন। হ্যাঁ, জিমিকে বললেন মাটি কামড়ে পড়ে থাকবি, শ্বশুরবাড়ি কিছুতেই ছাড়বি না। আর সেই জিমি তো মায়ের কোলে গিয়ে উঠেছে, এখন জিমি খারাপ হয়ে গেছে, এখন রিতম ভালো হয়ে গেছে। আপনি এক মুখ দিয়ে কত রকম কথা বলেন, ওটা মুখ না অন্য কিছু, এরকম বলা, এইরকম প্রশ্ন করা উচিত। কারণ উনি ওনার কথাতে, ওনার কার্যকলাপে উনি স্থির থাকতে পারেন না। তো উনি তো এই সমস্ত শোনাগুলো ডিজার্ভ করে। আমরা নেতা মন্ত্রীকে পর্যন্ত যদি তারা কোনো ঠিক বিচার না করেন, আমরা তাদেরকে বলতে ছাড়ি না ইনি কোথাকার হনু যে এনাকে আমরা প্রশ্ন করব না বা এনার খিল্লি আমরা ওড়াবো না। আজকে রচনা ব্যানার্জির ওই টক দই নিয়ে রচনা ব্যানার্জিকে রোস্ট করে একদম ছানা করে দিয়েছে, রোস্ট করে ছানা করে দিয়েছে। হ্যাঁ, আর ইনি কোথাকার কে? এনাকে কয়জন চেনে, কয়জন চেনে এনাকে? ইনি তো নিজের বড়াই নিজে করে বেড়ায়। তাহলে ইনি যে এত বড় একটা খিল্লি ওড়ানোর কাজ করলো, কই আমরা কয়জন ছাড়া, বিশেষ করে আমি ছাড়া তো আর কেউ বললো না। ভয় কিসের ভয়? আইন তো সবার জন্য বরাদ্দ, তাহলে এত ভয় কিসের? নিজের উপর নিজের ভরসা নেই, নিজেদের উপর ভরসা নেই না? এই মহিলা যা বলছে যা করছে তাতেই বাহবা জানাচ্ছে, তাতেই বাহবা জানাচ্ছে। আর এ কিছু সাগরেদ পুষে রেখেছে, যখনই কেউ উচিত কথা বলবে এই ওকে গালি দিয়ে ভিডিও কর, ওকে গালি দিয়ে ভিডিও কর। এর চামচারা আমাকে নোংরা নোংরা ভাষায় কথা বলছে, নোংরা নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক করছে, কে উত্তর দিতে যাবে? ওই সমস্ত নোংরাদের আমি জীবনে দেখি যে এদেরকে নিয়ে আমি ভিডিও করব? ফালতু যত সব। অশিক্ষিত বর্বর দুটো ইংরেজিতে কথা বললেই কেউ শিক্ষিত হয়ে যায় না, মোটিভটাই অশিক্ষিতের মতন। তো লাভলি ম্যাডাম যদি প্রমাণগুলো ছেড়ে দিতেন তাহলে আরও ভালো হতো। জনগণও সচেতন হতে পারতো যে কতখানি ভেগধারী এই মহিলা, কতখানি নোংরা চক্রান্ত করে উনি কাউকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, এটা মানুষে বুঝতে পারতো। এই তো, আর কি। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সত্যের জয় হতে থাকবে। সত্য কখনো চাপা থাকে না, বলে না ভগবানকে ঘর দের হ্যায় অন্ধের নেই। তো সত্যের প্রকাশ দেরিতে ঘটবে, কিন্তু ঘটবেই। মিথ্যে ততদিন লাফিয়ে বেড়াক, মিথ্যেটা ততদিন লাফিয়ে বেড়াক, সত্য তো আসবেই। ওনার মনটা হচ্ছে চরম হিংসুটি মহিলা। উনি হচ্ছেন হিংসুটি মহিলা। উনি উপরে উপরে দেখান যে হ্যাঁ কন্ট্রোভার্সি করো, তাতে কি আছে, হেলদি কন্ট্রোভার্সি করো, হ্যাঁ আমাকে নিয়ে বলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বলে দেখো ওনাকে দুটো কথা, চিরবির করে জ্বলবে। আর সেই সময়ই প্লটিং করা শুরু করবে যে একে কি বলা যায়, একে কি করা যায়। উনি হচ্ছে এত বড় মনের মহিলা, এত বড় মহিলা, বুঝতে পেরেছো? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটা জিনিস আমি দেখলাম, লাভলি ম্যাডাম কিন্তু এই ভেগধারী মহিলার প্রশংসা করেছে দুটো বিষয়, কিন্তু ওই মহিলা, এই ভেগধারী মহিলা এই লাভলি ম্যাডামকে মানে কি বলবো, নিষিদ্ধ পল্লীর মহিলার সঙ্গে তুলনা পর্যন্ত করে ফেলেছেন। এই হচ্ছে ফারাক, আপব্রিঙ্গিংয়ের ফারাক, শিক্ষার ফারাক, মানসিকতার ফারাক, যেটা কিনা পুরো স্পষ্ট। টাটা।